channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বামুনহাটের রাস্তা যানজট মুক্ত করতে বিশেষ অভিযান ব্যবসায়ীদের। বুধবার সকাল 11টা নাগাদ বামুনহাট বাজারের মূল রাস্তা যানজট মুক্ত করতে বিশেষ উদ্যোগ নিল ব্যবসায়ীরা। দীর্ঘদিন যাবৎ রাস্তার ধারে দাঁড়িয়ে থাকে টোটো, আর এতেই নাজেহাল হতে হয় বাজারে আসা ক্রেতা সহ অন্যান্য গাড়ির চালকদের। এছাড়াও ফুটপাতের উপর ছত্রাকের মতো গজিয়ে উঠেছে নানা ধরনের দোকান। যে কোনো সময় ঘটে যেতে পারে বর্ষর দুর্ঘটনা। সেই কারণে অস্থায়ী দোকানগুলো যাতে রাস্তার উপর নিজেদের মালপত্রের পসরা না সাজায়, সেই বিষয়েও দোকানদারদের অনুরোধ করা হয় ব্যবসায়ীদের পক্ষ থেকে। টোটো চালকদের উদ্দেশ্যে ব্যবসায়ীরা জানান, আজ থেকে চৌধুরীহাটগামী যে সমস্ত টোটো যাবে সেগুলো বামুনহাট অফিস পাড়ার ওইদিকে রাখতে হবে এবং যেগুলো সাহেবগঞ্জগামী সেগুলাকে বামুনহাট বন্ধন ব্যাংকের দিকে রাখতে হবে। বামুনহাট বাজার কমিটির সম্পাদক সুব্রত সেন বলেন, দীর্ঘদিন যাবৎ বামুনহাটে যানজটে নাজেহাল হচ্ছে সাধারণ মানুষ, আর এর থেকে রেহাই পেতে আজ আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি। বামুনহাট টোটো চালক ইউনিয়নের সভাপতি মলয় সরকার বলেন, তিনি দায়িত্ব নিয়েছেন বামুনহাট মূল রাস্তায় যাতে টোটো না দাঁড়ায় সেটা তিনি দেখবেন। আমি বামুনহাট বাজার সেক্রেটারি, আমার নাম সুব্রত সেন। তো আমরা দীর্ঘদিন ধরে দেখছি এই জায়গাটাতে এই দুধারে টোটো দাঁড়ায়, তারপরে গাড়ি ঘোড়া যাওয়ার খুব একটা অ্যাম্বুলেন্স আসলেও সেটাকে পার করতে খুব কষ্ট হয়, পেশেন্ট থাকে বা কিছুই হয়। যার ফলে আমরা চাইছি যে এই টোটোগুলোকে যদি আমরা ওইদিকে সরিয়ে দিতে পারি, মোটামুটি ধরুন এদিকে বন্ধন ব্যাংকের ওই সাইডে মানে বাজার এরিয়ার বাইরে, আর এই সাইডে ওই আমান হুন্ডার ওই সাইডে যদি টোটোগুলো, মানে এখানে কোনো টোটো পার্কিং করতে পারবে না। এবারে সে এসে যাওয়া আসা করতেই পারে, লোক উঠাতেই পারে বা কিছু ইয়ে করতে পারে, রানিং চলবে, পার্কিং করতে পারবে না। ঠিক আছে, এতে আমাদের খুব অসুবিধা হয়, বাজারে একদম যানজট হয়ে যায়, লোকজন যাওয়া আসা করতে পারে না। এই কয়েকদিন আগে একজন প্রায় মানে গাড়ির নিচে পড়েই গেছিল। তো সেজন্যই আর কি আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে রাস্তাটাকে ক্লিয়ার করা। এবারে আমাদের দোকানদারদেরও অনেকেই বাজার এরিয়াতে হয়তো বা রাস্তার উপর দোকানের মাল নামিয়ে দিয়েছে বা লটারি শাকসবজি বাজাচ্ছে। আমরা চাইছি এই বাজারগুলোকে বাজার কমিটির থেকে ওদের অন্য কোনো জায়গায় একটু ইয়ে দিয়ে যতটা সম্ভব আমরা রাস্তাটাকে ফ্রি করার চেষ্টা করছি। ওখানে গাড়ি লাগাবে, এখানে রানিং এ চলবে, রানিং এ চলতে কোনো অসুবিধা নেই, কিন্তু পার্কিং কিন্তু এইসব জায়গায় পার্কিং করতে পারবে না। কোনো দোকানে মাল উঠে একজন প্যাসেঞ্জার উঠছে, রানিং এ যাচ্ছে, বললো ভাই দাঁড়া, উঠে যাবো, হ্যাঁ চলে যাবে, কোনো ব্যাপার নেই। ওরা মানে এ সরে যাবে, ও দাঁড়াবে, ও সরে যাবে, ও দাঁড়াবে, এখানে আধা ঘন্টা ওয়েট করতেছে, এখানে বসে প্যাসেঞ্জার ধরবে, সেটা হবে না। আমাদের সেক্রেটারি মলয়কে বলা হোক, আমাদের সেক্রেটারি মলয় সরকার আছে, তাকেও বলে দিয়েছি, সে ওদের সঙ্গে আলোচনা করে নেবে। এটাই আমাদের নমস্কার। এটা খুব সুন্দর একটা বার্তা। আমিও চাই যে যানজটটা পরিষ্কার, অনেক সময় অ্যাম্বুলেন্স মানে ইমার্জেন্সি আটকে যায়, টোটোর সঙ্গে সঙ্গে যে দোকানপাট গুলো যে এরিয়াটা বাড়িয়ে নিচ্ছে 2 আর 3 হাত করে জায়গা, অনেক সময় টেবিল এটা পাতে। আমরা চাই সমস্ত দোকানদার এক হয়ে বাজার কমিটি সব সময় যৌথভাবে আমরা রাস্তাটাকে ক্লিয়ার করতে চাই, আর টোটোর যে দায়িত্বে আমি আছি, ইউনিয়ন সেক্রেটারি, আমি দায়িত্ব নিয়ে বলছি। এটা হলো লাস্ট হলো তালতলার দিক থেকে বন্ধন উপাস থেকে ওপাশে, আর এদিক থেকে হলো চৌধুরীহাটের যে লাইনটা আছে, এটা আমান হুন্ডা অবধি এই জায়গাটুকু আমরা ক্লিয়ার করতে চাই। এটার জন্য সব ধরনের ধর্মমত নির্বিশেষে সব ধরনের লোকের সহযোগিতা আমরা চাচ্ছি বাজার কমিটির তরফ থেকে। আপনারা সবাই আসুন, আমরা এই কাজটা সচ্ছলভাবে বা পরিষ্কার মসৃণভাবে আমরা কাজটা করছি।